ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার প্রভাব এবার ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বেও। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ঘিরে অনিশ্চয়তায় পড়ছে আসন্ন আন্তর্জাতিক ফুটবলের দুটি বড় আয়োজন বিশ্বকাপ ও ফিনালিসিমা। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ইরান। তবে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ও ম্যাচসূচি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কার্ডিফে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্টম বলেন, এখনই বিস্তারিত মন্তব্যের সময় নয়, তবে বিশ্বজুড়ে সব পরিস্থিতির উপর নজর রাখছে ফিফা। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্ধারিত সময়ে সব দল নিয়ে বিশ্বকাপ আয়োজনই ফিফার লক্ষ্য। আয়োজক ৩ দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তাকে। এদিকে সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে ফুটবলের আরেকটি মর্যাদাপূর্ণ ম্যাচেও। চলতি মাসেই কাতারের দোহায় ইউরোপ ও ল্যাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ফিনালিসিমায়। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা এবং আকাশসীমা বন্ধের ঘটনায় ম্যাচ আয়োজন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই দেশের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে কাতারে ম্যাচ আয়োজন সংক্রান্ত চুক্তিপূর্ণ বিবেচনার প্রক্রিয়া শুরু করেছে। বিমা কোম্পানির পরামর্শের অপেক্ষা রয়েছে তারা। আর্থিক গুরুত্ব থাকলেও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা যেন ধীরে ধীরে ছায়া ফেলেছে বৈশ্বিক ফুটবলেও, যেখানে এখন বড় প্রশ্ন মাঠের খেলাটি কবে, কোথায় এবং কতটা নিরাপদে মাঠে গড়াবে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 BD।